গতকাল ১ নং সরজব্বর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে জামায়াতের আমির আব্দুস সামাদের বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। এ চাল সে অবৈধভাবে ক্রয় করে অবৈধভাবে তার ঘরে মজুত করেছে, এটা চিরন্তন সত্য কথা। কিন্তু এখন যখন সরকার, প্রশাসন, বাংলাদেশের প্রায় সকল মিডিয়া দেখল যে এই চালগুলা জামাতের আমির আব্দুস সামাদের ঘর থেকে, ডাক্তার সামাদের ঘর থেকে উদ্ধার হয়েছে, এবং সে যখন এই চালগুলো উদ্ধার করা হয়েছে তখন তারা কোনোরকম ডকুমেন্টস, কোনোরকম পেপারস, কোনোরকম কাগজপত্র হাজির করে নাই। চালগুলো নিয়ে আসছে সরকারি পুলিশ ইউনিয়ন পরিষদে, ১ নং সরজব্বর ইউনিয়ন পরিষদে জমা রেখেছে, যা এখনও বহাল তরবিয়তে আছে। কিন্তু এই চালগুলো আটক হওয়ার কিছুক্ষণ পরের দিন জামাতের পক্ষ থেকে একটা ভুয়া কম্পিউটারে একটা ডিলারশিপ তৈরি করে এটাকে ফেসবুকে চড়ানো হচ্ছে যে এটা ডক্টর সামাদের ভাই আসগরের নামে ডিলারশিপ আছে, এই চালগুলো আসগরের। আমার কথা হলো, ডক্টর সামাদের বাড়ি নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার ১ নং সরজব্বর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে, কিন্তু ডক্টর সামাদের ভাই আসগরের বাড়ি হলো লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার সরপড়াগাছা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে। দুইটার বাড়ি দুইটা জেলার আলাদা আলাদা উপজেলার আলাদা আলাদা ওয়ার্ডে, সেটা পাশাপাশি হতে পারে, কিন্তু যখন ডাক্তার সামাদের ঘর থেকে চালগুলো উদ্ধার করেছে তখন ডাক্তার সামাদের নামে আসবে, আসগরের নামে এখানে আসবে না। যদি এই চালগুলো আসগরের ঘর থেকে উদ্ধার করতো তাহলে এখানে সামাদের নাম আসতো না, কারণ দুইটা লোকের বাড়িও আলাদা, ঘরও আলাদা, বাড়িও তাদের আলাদা আলাদা জেলায়, ঘরও তাদের আলাদা আলাদা জেলায়। এখন সেখানে কিভাবে ডক্টর সামাদের ঘর থেকে চাল উদ্ধার করে কিভাবে আমরা আসগরের নাম বলবো, কিভাবে সরকার আসগরের নাম বলবে, কিভাবে মানুষ আসগরের নাম বলবে? এখন এই কিছু বাটফার, এই সংগঠনের কিছু বাটফার তাকে নির্দোষ প্রমাণ করার জন্য অন্য একটা জেলার, অন্য একটা গ্রামের, অন্য একটা বাড়ির লোকের উপর দায় চাপাই দিতে চান, ছোট ভাইয়ের উপরে। ব্যাপারটা হলো সে একটা সংগঠনের লোক। আসলে এখানে এই চালগুলা 100% ডক্টর সামাদ সে অবৈধভাবে মজুত করছে। এবং আজকে সকালে জামাতের অনেক আইডি থেকে, বিশেষ করে আমরা যাকে অতিরিক্ত সম্মান করতাম, অতিরিক্ত ভালোবাসতাম, সবাই সুবর্ণচর এবং রামগতি উপজেলার প্রায় 50% মানুষ যাকে সম্মান করত, কারি আব্দুল মান্নান ভাই, তিনি আজকে সকালবেলা গুজব চড়ালেন যে যাচাই বাছাইয়ের পর ইউনিয়ন পরিষদ থেকে আব্দুস সামাদের চালগুলো দেওয়া হয়েছে। কিন্তু ওনার এই কথা বলার পর আমি রাত 10টা বাজে একজনের সাথে চ্যালেঞ্জ করি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ফোন দিলাম যে ভাই এভাবে চালগুলো কি আপনারা দিচ্ছেন? তখন চেয়ারম্যান বলল, না, এই চালগুলো নেওয়ার জন্য কেউ তথ্য প্রমাণাদি নিয়ে আসেও নাই এবং চালগুলো আমরা দিও নাই, চালগুলো আমাদের এখানে স্টক আছে। এখন আমার কথা হলো, এই যে বাটফারগুলা যারা মিথ্যা অপপ্রচার করতেছে তাদের কি হবে? তারা আসলে যে মিথ্যা বাটপার টাউটমার্কা একটা কথাবার্তা বলে, এদের আসলে চরিত্রই এরকম যে এরা মিথ্যা কথার উপর প্রতিষ্ঠিত, এরা মিথ্যার উপর প্রতিষ্ঠিত। তো আসলে সঠিকটা জানো, ডক্টর সামাদের ঘর থেকে চালটা উদ্ধার হয়েছে, এটার জন্য সম্পূর্ণ দায়ী ডক্টর সামাদই থাকবে, এটার জন্য তার ভাইকে দায়ী করা যাবে না। এবং চালগুলো এখন পর্যন্ত ইউনিয়ন পরিষদে স্টক আছে। এখন পর্যন্ত ডক্টর সামাদের মতো লোকের দ্বারা সম্ভব হয় না সে তথ্য প্রমাণ নিয়ে ইউনিয়ন পরিষদে যাওয়া বা থানাতে যাওয়া। সে এখন লুকায়িত আছে
সে যদি নির্দোষ হয় তাহলে সে তার ডকুমেন্টস নিয়ে থানাতে যাক। সে থানাতে যেতে পারে নাই, থানাতে যাওয়া তার ক্ষমতা হয় নাই, সে লুকায়িত আছে, সে আত্মগোপন করে আছে। আর আপনারা এখান থেকে প্রচার করতেছেন ডাক্তার সামাদে তথ্য প্রমাণ দিয়ে তার চাল লইয়াছে। আরে ডাক্তার সামাদ তথ্য প্রমাণ দিব কইতেন, সে তো আত্মগোপনে আছে। তাকে পাইলে তো গরম ডিম দেওয়া হবে, গরম ডিম সেদ্ধ, গরম গরম ডিম নিচে দিয়ে দেওয়া হবে।